আপনার সাথে এই गजब बेइज्जती। আমরা কিন্তু আফ্রিকা আপনি পেমেন্ট পাচ্ছেন না বলে আপনি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন, ব্যাপারটা আমি বুঝতে পারতেছি। প্রতিনিয়ত আপডেট ওকে রাখছি। ওকে আমি টেকনিক বলে দিচ্ছি। শুভরাত্রি। কোটি কোটি দর্শক ও ভক্তদের কথা বলিতে স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুটবল নিয়ে যুগ যুগ ধরে গবেষণা করা দুই বিশিষ্ট বিখ্যাত পণ্ডিত। এক পাশে রয়েছেন সরলবাবু এবং অন্য পাশে রয়েছে আপনাদের সকলের পরিচিত মুখ টেবিল চন্দ্র রায়। তাহলে চলুন আজকের এই ম্যাচটিকে ঘিরে এই দুইজন পণ্ডিত কি ভাবছেন বা তারা কি বিশ্লেষণ করতে চাইছেন তাই আমরা জানার চেষ্টা করব। আবারও টকশোতে ডাকার জন্য ধন্যবাদ। আবারও আমি এই টকশোতে অ্যানালাইসিস এবং ভবিষ্যদ্বাণী দিতে পেরে খুবই খুশি হব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ। এত কঠিন প্রশ্ন আমি আমার শিক্ষক জীবনে কখনো প্রশ্নের সম্মুখীন হয়নি। যাই হোক, চেষ্টা করছি যথার্থভাবে দেওয়ার। আসলে আজকে এই যে জার্মানি সাথে যে দলটির সাথে খেলা হচ্ছে আইভরি কোস্ট, তাদের সাথে আমাদের একটি মানে সংখ্যার দিক থেকে একটি মিল রয়েছে। চার চার সংখ্যাটার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভাবে মিল রয়েছে। তো আমি সেই জন্য খুবই হ্যাপি। তো আমি চাই 4-কে 5 করতে। আমার বিপরীত দলের ভাই চার চার দেখাই খুব গর্বের সাথে ভাব নিচ্ছে, কিন্তু তারা আবার 5 করারও স্বপ্ন দেখছে। কিন্তু তারা যদি আগের দুইটা ওয়ার্ল্ড কাপের কথা দেখতে যায়, সেখানে তারা দেখবে যে তারা গ্রুপ গ্রুপ ম্যাচই পার করতে পারেনি। গ্রুপ স্টেজ যারা পার করতে পারেনি তারা এবারও 5-এর স্বপ্ন কিভাবে দেখতেছে আমি বুঝতে পারছি না। মাঝখানে ছিল ওগুলোকে বাদ জি দিয়ে জি, আমি আগের বিশ্বকাপ বাদ দিয়ে আমি খুবই আপনাদের কাজ কারবার দেখে অবাক যে আপনারা কুরাসাওয়ার মতো একটা দলকে 7 গোল দিয়ে আপনারা যে লাফালাফি করছেন, ভাবছেন যে আমাদের সাথে এই জিনিসটা করতে পারবেন। আমরা কিন্তু আফ্রিকার রাজা, দ্য এলিফেন্টস বলে আমাদেরকে, মূলত হাতি। কোথায় এই লোহা লক্কর ট্যাঙ্ক যা, আর আমরা হচ্ছে হাতি। আমাদের পায়ের নিচে পড়লে আপনাদের ট্যাঙ্ক দুমড়ে মুচড়াই লোহার টিনের কৌটা হয়ে যাবে। আপনি শুধু ক্রসার কথাটাই ভেবে রাখলেন। এর আগে যে অতীতে আমরা আরো বেশ কয়েকটি দলকে যে 7-0 বলে আমরা ওদিকে না যাই, আমরা আজকের ম্যাচে থাকি। না, আমরা ওদিকে যাচ্ছি। চ্যাম্পিয়ন আপনার এখানে আপনার অপোনেন্ট এখানে ব্রাজিল না, আমি আরেকবার বলে দিতে চাই। সে হয়তো বা এখনো অতীতেই বাস করছে। তার আমরা আসলে অতীত টেনে আনলে আসলে অনেক কিছুই না, আমাদের সামনে অতীত। আসবে। যাই হোক, আমি আমি অতীতকে না জি জি, আপনি ব্রাজিলের টপিক বাদ দেন। আপনার এখন অপোনেন্ট হচ্ছে আইভারি কোস্ট, আর আপনারা আইভারি কোস্টকে কোনো বলে আমি ব্রাজিলের জি, কথা বলছি। কুরাসও এবার ওয়ার্ল্ড কাপের হচ্ছে টিম। আপনার কুরাসোর সাথে 7 গোল দিয়ে যে সেলিব্রেশনটা করছেন, মনে হচ্ছে যে আপনাদের লুডোতে ছক্কা উঠছে, যেভাবে লাফালাফি করতেছে। আমার মনে হয় অন্তত 3টা গোল দিলে এনাফ, 3টা বেশি না, এর বেশি প্রয়োজন নেই আমি মনে করি। তো সেক্ষেত্রে বিবেচনা করলে অবশ্যই জার্মানি জিতবে, এটা আমার বিশ্বাস। বাকিটা ওনারা জানে ওনারা হারবে কিনা। আপনি বলছেন যে 3 গোল দিবেন আমাদেরকে, সেটা আপনারা কিভাবে ভাবতেছেন আমি বুঝতেছি না। আপনারা কারণ হয়তোবা আমি 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 আপনার কিভাবে হয়তোবা ভাবছি, আমি আসি আপনার ঠিক আছে, আপনি পেমেন্ট পাচ্ছেন না বলে আপনি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন, ব্যাপারটা আমি বুঝতে পারতেছি। আমি তো কিন্তু আপাতত আপনার এখানে জিতবই। আমাকেও কথা বলার সুযোগ দিতে হবে। আমি বলছি যেটা, যে তারা কুরাসোর সাথে 7 গোল দিয়ে তারা ভাবতেছে আইভারি কোস্টের সাথে 7 গোল দিবে। কিন্তু তারা হয়তোবা জানে না যে আইভারি কোস্টের যে প্লেয়ার ম্যানুয়াল আদাম, সে কিন্তু একদম দ্রুতগতির উইঙ্গার। সে যখন বল নিয়ে দৌড় দিবে, এই রুদিগার টুদিগার তার আর আগে আপনি দেখবে না। বলে দিবেন আগাম যেন মাঠ থেকে এই বেরিয়ে যায়। রুদিগার আর টুদিগার দেখবে না, দেখবেন সোজা দৌড় দিবে। আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা শুধু 89 মিনিট পর্যন্ত ডিফেন্স করে কিন্তু থেমে গেলে চলবে না। আপনাদের লাস্ট 1 মিনিটে কিন্তু এদিক সেদিক হয়ে যাবে। এই যে যে আদামের নাম বললাম আমি, সে আদাম লাস্ট 90 মিনিটে গোল দিতে পছন্দ করে। যেমন আমরা এই খুব একটা ইকুয়েডরের সাথেই ইনফরমেশন তথ্য দিচ্ছেন, এই এটা আমি নোট করে রাখছি। ইকুয়েডরের সাথেই আমরা 1-0 গোল যেটা জিতেছি, সেটা কিন্তু আদাম ওই 90 মিনিটে গোলটা দিয়েছিল। এই ম্যাচটা আমাদের এক্সপেক্টর হিসেবে আমি মনে করি 4 বারের বিশ্বকাপ খেলার বিশ্বকাপ মঞ্চে খেলার মতো অভিজ্ঞতার যে প্লেয়ারটি রয়েছেন নোয়া, উনি এই বিশ্বকাপটি খেললে আমার কাছে মনে হয় 5 বারের মতো হবে। এদিক থেকে যেমন সংখ্যার দিক থেকে একটু মিল রয়েছে। আবার যদি এই যে আইভরি কোস্টের সাথে যে আমার মনে হয় জার্মানির যে কটি বিশ্বকাপ ট্রফি রয়েছে, ঠিক ততবারই আইভরি কোস্টের বিশ্বকাপে অংশগ্রহণ করার রেকর্ড রয়েছে। তো সেই জায়গা থেকে দেখলে আমি মনে করি আপনার এই জার্মানি এই দলটিকে হারানোর মাধ্যমে হয়তো বিশ্বকাপ চ্যাম্পিয়ন অর্থাৎ ফাইনালে যাওয়ার যে রাস্তা সেটাকে হয়তো অনেকটা সুনিশ্চিত করার করবে বলে আমার ধারণা। আর একটা বিষয়, এই যে আপনি কিছুক্ষণ আগে একটু প্রশ্ন করেছিলেন যে আমি কিভাবে ভাবছি যে জার্মানি জিতবে। আসলে
দেখুন, জার্মানি এই যে প্লেয়ার গুলো যে জার্মানি নোয়ার সে যে অবসর ভেঙে যে খেলাতে আসলো, তাকে একমাত্র আমি তাকে একমাত্র পরামর্শ দিয়েছি যে দেখো, তোমাকে 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে হবে এবং তুমি দলকে হচ্ছে যে 5 বার চ্যাম্পিয়ন করবে। তো সে জায়গা থেকে আমার মনে হয় তুমি যদি এই অবসরটা ভেঙে জার্মানি ফুটবল দলে যুক্ত হও তাহলে জার্মানির লাভ উনি হবে। যে নুয়ারের নাম নিল, সে গোলকিপার পোস্ট ছাড়ে সে মিডফিল্ডে চলে যায়, সে নাকি আবার বল বাঁচাবে। না দেখুন, দলের প্রয়োজনের জন্য সে মিডফিল্ডে কেন, সে চাইলে অন্য দলের যে 12 পোস্ট রয়েছে সেখানে গিয়েও দাঁড়িয়ে থাকতে থাকুক, জি জি, সমস্যা নেই। দাঁড়িয়ে থাকো, আমাদের জন্য দিন ভালো। শেষে গোল করাটাই হচ্ছে জি ইম্পর্টেন্ট। আপনি দেখুন, অবশ্যই। এই যে ম্যাচের মধ্যে 7টা গোল, 5টা গোল, 6টা গোল, অতীতের রেকর্ড গুলো দেখুন। জার্মানি কত টিম, আমি আসলে বারবার ওটাই বলছি। দেখুন, নোয়ারকে আমি বারবার প্রতিনিয়ত আপডেট ওকে রাখছি, ওকে আমি টেকনিক বলে দিচ্ছি, কৌশল বলে দিচ্ছি। আপনি শুধু নোয়ারকে বলছেন, আর আমি পুরো আইভরি কোস্টার সব প্লেয়ারকে আমি ডেকে একটা মিটিং করে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে কোন ফরমেশন কোন ট্যাকটিক্সে খেললে আমরাও জার্মানির মতো টিমকেও আমরা হারিয়ে দিতে পারবো এক নিমিষেই। দেখুন, আসলে আপনার আসলে আপনার মতাদর্শ আর আমার মতাদর্শের মধ্যে পার্থক্য একটা জায়গায়। দেখুন, আপনি অনেকজনকে একত্র করে বলতে চান, যার কারণে এখানে অনেকে বুঝে অনেকে বুঝে না। তো আমি একজনকেই বলে দিচ্ছি এবং সে পরবর্তীতে গিয়ে টিমের যে ইন্টার সার্কাসটা রয়েছে সেই ইন্টার সার্কাসে গিয়ে সে ভাই বাকিটা আপনাকে বুঝতে হবে, বুঝিয়ে দিচ্ছে। ফুটবল কিন্তু একজন খেলে না, না, ফুটবল অবশ্যই খেলে আমি তার 11 জন। মাধ্যমেই অন্য বাকি দল খেলোয়াড়গুলোর মাঝে আমি আমার বক্তব্য, আমার টেকনিক আমি ছড়ানোর চেষ্টা করছি। রয়েছে জার্মানি ফুটবল দল, সেখানে সে এসেছে এবং আমার কাছে মনে হয় সে আমার কথাতেই সে এবার ফাইনালে যাবে এবং বিশ্বকাপ নিয়ে চলে আসবে, এটা আমার বিশ্বাস। কেন আইভরি কোস্ট জিতবে, আমার এইটার পক্ষে আমি এক্সপেক্টর থাকতে পারে হচ্ছে যে আপনারা হয়তোবা জানেন না আমাদের মিডফিল্ডটা কতটা স্ট্রং। আমাদের মিডফিল্ডারে আছে যে ফ্রাঙ্ক কেসি আর সাঙ্গারের মতো প্লেয়ার, জি। তাদের ফিজিক্যাল জানেন আপনি, এক একটা সিকিউরিটি গার্ডের মতো ফিজিক্যাল। আচ্ছা, আচ্ছা। ওই মানে তাদের ওনাদের কি সামনে সিকিউরিটি মানে তাদের গার্ড সামনে হিসেবে কাজ করার আপনাদের অভিজ্ঞতা রয়েছে? তাদের সামনে আপনাদের মুসিওয়ালা এরা উইটস এরা দাঁড়াতেও পারবে না, ফু দিলে উড়ে যাবে, এরকম ফিজিক্যাল তাদের। না, আমাদের এখানে যারা মুচি আছে ওরা কিন্তু অবশ্যই বসে বসে জুতা ছিল। জি। এ তাকে পেমেন্ট করে বিদায় করুন, যে মুসিয়ালাকে চিনে না তা সে নাকি জার্মানির এখানে আচ্ছা, এটা টপ কারোর শো। নাম বলছেন? হ্যাঁ, দেখুন, আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলতে চাই না। আহ, আমি আসলে কথা আসলে খুব একটা বেশি বলি না, আমার আসলে কথা বলার অভ্যাস কম। জি, আমি আমি দেখতেই খুবই অল্প পাচ্ছি। কথার মানুষ। আমি চাই এক বাক্যে সবসময় কথা শেষ করতে, কিন্তু আসলে দুর্ভাগ্যজনক আমি আসলে এক বাক্যে আসলে শেষ করতে পারিনি, কারণ আসলে অডিয়েন্স, মানে দর্শক এবং হচ্ছে আমার ভক্ত যারা রয়েছে তারা যেভাবে আমাকে অনুরোধ করে, রিকোয়েস্ট করে কথা বলার জন্য, ব্যাখ্যা করানোর জন্য, তো সেই জায়গা থেকে আসলে কথা না বলে আসলে পারি না। যাই হোক, আমি অল্পের মধ্যে শেষ করতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকু বলতে চাই যে জার্মানি জিতবে, এবার বিশ্বকাপেই জিতবে এবং ব্রাজিলের সমতুল্যই চলে আসবে। তো সেই জায়গা থেকে ব্রাজিল কখনো আর বলতে পারবে না যে এককভাবে তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সাথে জার্মানির নামটা নিতে হবে, সেই ভরসাটা রাখবেন। এবং আমি নোয়ারকে বলেও আকাশ রেখেছি কুসুম যে স্বপ্ন দেখছে। সে যেন আমার মান সম্মানটা রাখে। জি জি, আপনি আশা নোয়েরকে করি দিয়ে রাখবে। ওয়ার্ল্ড কাপ জিতিয়েন, বাকি জি, 10টা প্লেয়ার তো জি, আপনার লাগবে না। একেবারে। দলের সাপোর্টার দর্শকদেরকে বলতে চাই যে আপনারা আমাদের দলটাকে ছোটভাবে দেখিয়েন না, কারণ আপনারা কিন্তু জানেন আমরা ইকুয়েডরের 19 ম্যাচ জেতার যে একটা আনবিটেবল স্ট্রেক ছিল সেটা কিন্তু আমরাই ব্রেক করেছি। তাদেরকে 89 মিনিট নাচানোর পরে আমাদের সেই আদাম সুপারস্টার সে কিন্তু 90 মিনিটে গোল দিয়ে আমরা ম্যাচটা সিকিউর করে ফেলছি। ইনশাল্লাহ এবারও আমরা জার্মানিকে এরকম একটা চমক দেখাই, তাদের যে জায়গা সেই জায়গায় তাদেরকে আবার পৌঁছে দিব, যে গ্রুপ স্টেজ থেকে বাদ যাওয়া এটা তাদের ঐতিহ্য হয়ে গেছে এবং এই জি, ঐতিহ্য আমরা বজায় রাখবো তাদেরকে। খুব ভালো বলেছেন, চমৎকার বলেছেন। জি না, আমরা এখান থেকে পেমেন্ট আপনাকে যা দিবে এবং আমাকে যা দিবে, আমরা দুজনেই সেটা নেওয়ার পরে আমরা দোকানে বসে চা খাবো। জি, ঠিক আছে? অবশ্যই চা খাবো। আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন দুই বিশিষ্ট পণ্ডিতের ভিন্ন ভিন্ন মত। এই ভিন্ন ভিন্ন মত আপনারা বিশ্বাস, আস্থা বা ভরসা কোনোটাই রাখার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমরা বিশ্বাস করি আমাদের এই পণ্ডিতদের কথা সত্য বা মিথ্যা যাই হোক, আপনাদের বক্তব্য অবশ্যই সত্য হবে। সেই জায়গা থেকে আপনারা আপনাদের ভবিষ্যৎবাণী আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। সঠিক উত্তরদাতাদেরকে আমরা নির্বাচনের মাধ্যমে সম্মানজনক পুরস্কার প্রদান করার চেষ্টা করব। তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো কথা বলুন, ভালো থাকুন, কথা বলির সঙ্গে থাকুন। ধন্যবাদ।